যেমন ধরেন যারা মাসে 1 লাখ টাকাও সেল করতেছে এমন লোকও আছে, আবার যারা মাসে 5 কোটি 20 কোটি টাকাও সেল করতেছে এমন লোকও আছে। এটা ডিপেন্ড করবে আসলে সে কোন টাইপের বিজনেসের উপর নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, ছোটো বিজনেসদের ক্ষেত্রে তাদের প্রথমে আসলে কীভাবে প্রোডাক্ট মার্কেট ফিটটাকে ট্রাই করতে পারি আমরা, যে তার ওই প্রোডাক্টটা আদৌ মানুষ কিনতে। অনেকে আছে গ্রোথের জন্য রেডি না, অনেকে আছে আপনার তার প্রোডাক্টটাই এমন ইভেনচুয়ালি আমরা বুঝতে পারি, এখন কিছুটা বুঝতে পারি, 2 বছর আগে অত বুঝতে পারতাম না যে ওনার হয়তো। তন্ময় ভাই, আপনি যখন কোনো বিজনেস দেখেন তো সেই বিজনেস দেখার ক্ষেত্রে মার্কেটিংটা কি আগে দেখেন নাকি গ্রোথ সিস্টেমটা কি সেটা আগে দেখেন? টু বি ভেরি অনেস্ট, আমরা এখন আমাদের এজেন্সির সাথে যেটা কাজ করতেছি, মানে বেশিরভাগ সময়ই দুইটা ধরনের জিনিস আমি করি, 3টা ধরনের অ্যাকচুয়ালি। একটা তো দেশের বাইরে মার্কেটে কাজ চলে, ওইটা তো আমার একদম ডেইলি রুজি রুটি, ওইটা ছাড়া আমি সার্ভাইভ করতে পারবো না। আরেকটা হচ্ছে আমাদের এজেন্সি, যেটা এজেন্সিতে আমি বা ধরো 3জন ফাউন্ডার আছে। এজেন্সিতে আমরা বেশিরভাগ সময় এসএমই এবং মিডিয়াম সাইজের বিজনেস নিয়ে কাজ করি। যেমন ধরেন যারা মাসে 1 লাখ টাকাও সেল করতেছে এমন লোকও আছে, আবার যারা মাসে 5 কোটি 20 কোটি টাকাও সেল করতেছে এমন লোকও আছে। ওইটা এসএমই বা মোটামুটি মিডিয়াম লেভেলের এন্টারপ্রেনার যারা থাকে তারা। আর আমি পার্সোনালি কনসাল্ট করি কিছু মানুষকে, তাদের সাথে আমাদের মান্থলি ডিল থাকে, 2-3টা কল পায়, তারা আবার থাকে আর্লি স্টেজের বিজনেস। সো আপনার যে কোয়েশ্চেনটা আছে, এটা ডিপেন্ড করবে আসলে সে কোন টাইপের বিজনেসের উপর নিয়ে কাজ করতেছে। মার্কেটিং দেখি কাদের, যারা অলরেডি স্টাবলিশ বিজনেস। মনে করেন একটা ঈদের সময় খেজুরের সেল বাড়াবে, উনি একজনের সাথে অলরেডি কাজ করতো, ওখান থেকে ওনার মনে হচ্ছে যে আসলে উনি ওনার যে বাজেট প্রতি মাসে উনি 25 লাখ টাকা খরচ করে 25 লাখ টাকা আরও বেটার করা পসিবল। ওইটার জন্য সে ধরেন আমাদের কাছে আসছে 3 মাসের জন্য আপাতত জাস্ট ট্রায়াল করতে। ওইটার জন্য কিন্তু আমরা ডিরেক্টলি মার্কেটিং, কন্টেন্ট, ফানেল এগুলোতে দেখবো। বাট যে ধরেন শুরু করতেছে, প্রথম থেকে আমার সাথে কাজ করতে চায়, সো আমার সাথে প্রথমে 1-to-1 কনসালটেশন নিছে, তারপরে মান্থলি আমাদের এজেন্সি ডিল নিছে, তার কিন্তু পুরো গ্রোথ সিস্টেমের মধ্যে ঢোকার অত বেশি সুযোগ থাকে না। আচ্ছা, তার প্রথমে আমাদের জাস্ট কীভাবে করে তার প্রথম 5টা অর্ডার আনা যায়, 5টা থেকে 100টা, 100টা থেকে 500টা, বা এনে কীভাবে ওনার অ্যাটলিস্ট ব্রেক ইভেন করা যায়, যে মাসে ওনার অপারেশনাল কস্ট সব কিছু মিলে 1 লাখ টাকা খরচ হচ্ছে, 1 লাখ টাকা 1,00,000 টাকা কীভাবে আনা যায়, ওইটা তখন ওইভাবে কাজ করে। ডিপেন্ডস অন টোটালি বিজনেস টু বিজনেস আসলে, যে সে তার ওটাকে আমি গ্রোথ নিয়ে আগে কাজ করবো না মার্কেটিং নিয়ে। বাট মোস্ট অফ দ্য টাইম আসলে এত কিছু দেখার টাইম থাকে না ছোটো বিজনেসদের ক্ষেত্রে। তাদের প্রথমে আসলে কীভাবে প্রোডাক্ট মার্কেট ফিটটাকে ট্রাই করতে পারি আমরা, যে তার ওই প্রোডাক্টটা আদৌ মানুষ কিনতে চায় কিনা। অনেক মানুষ আছে এরকম, আমি একটা এক্সাম্পল দিই। আমার বাসার ওখানে একটা রেস্টুরেন্ট ছিল, উনি হচ্ছেন এরাবিয়ান খাপসা নিয়ে কাজ করতে চাইছিল, মানে ওনার অনেক ধরনের প্রোডাক্ট ছিল, সাথে উনি এইটা ওনার হিরো প্রোডাক্ট হিসেবে বলছে এইটা বাংলাদেশে খাবে। উনি হচ্ছেন রাশিয়ানা কোথার থেকে যেন শেফের কাজ করে অনেক বছর টাকা পয়সা নিয়ে দেশে আসছে। উনি দেখবেন আমার এই ভিডিও, আমি জানি। এখন উনি বলতেছে যে আমার আরাবিয়ান খাপসাটা নাকি ভিতরে মিষ্টি হয়, ওরা যেভাবে রান্না করে ওর ভিতরে নাকি একটু মিষ্টি মিষ্টি হয়। এখন আমার হোম টাউনে ওইখানকার মানুষ হচ্ছে আপনার খুলনার ওই এলাকায়, যশোর, ওইখানে চুই ঝাল অতিরিক্ত ঝাল খেয়ে অভ্যস্ত। তারা ওই খাপসা খাওয়ার পরে না ফিডব্যাক দিচ্ছে প্রত্যেকেই যে আসলে একটু মিষ্টি মিষ্টি লাগছে, ওভারঅল সব কিছু ঠিক। উনি এখন তাদেরকে তাচ্ছিল্য করে বলতেছে, আরে বেটা তুই তো খাপসা খাস নাই জীবনে, এটা তো মিষ্টিই হয়। এখন ধরেন আপনি যদি পেশোয়ার বা ধরেন পাকিস্তানের বিভিন্ন জায়গা আছে যেখানে ওরা জিওগ্রাফিক্যাল কারণে রান্নাটা হচ্ছে শুধুমাত্র মাংসের তেলে মাংস রান্না হয়, তাই না, এরকমভাবে রান্না করা ব্ল্যান্ড। এখন আপনি ভিডিও দেখে মনে হতে পারে যে কত মজা, কিন্তু আপনি যখন খেতে যাবেন আপনার একদম ভালো লাগবে না। অন দি আদার হ্যান্ড, আপনি যখন আবার আমাদের দেশের যারা মানুষ হায়দ্রাবাদের ওই জায়গায় যখন স্পাইসটা খাবে তখন কিন্তু তার আবার ভালো লাগবে। আবার সে শ্রীলঙ্কায় যদি নারকেলের তেলে রান্না খায় ভালো লাগবে না। লং স্টোরি শর্ট, ওনার বিজনেসের প্রোডাক্ট মার্কেট ফিট কিন্তু উনি অনেক পরে যে ওনার ওই প্রোডাক্ট বাদ দেওয়া লাগছে, ইভেনচুয়ালি বাদ দেওয়া লাগছে। এখন সে কফি, ফাস্ট ফুড, ফ্রাইড রাইস এগুলোতে বেশি ফোকাস করতেছে। সো প্রোডাক্ট মার্কেট ফিটটা আমরা টেস্ট করে ফেলি সবার আগে, যে আদৌ বিক্রি হবে কিনা। বিক্রি হইলে তারপরে একটা স্টেপ, এটাই। মানে মার্কেটিং অ্যান্ড গ্রোথ সিস্টেমের ক্ষেত্রে আসলে বিজনেসটা আসলে কোন প্রোডাক্ট নিয়ে বা সার্ভিসটা কিসে নিয়ে কাজ করতেছে সেটার উপর ডিপেন্ড, সবার আগে কাজ করে ভাইয়া। অনেকে আছে গ্রোথের জন্য রেডি না, অনেকে আছে আপনার তার প্রোডাক্টটাই এমন ইভেনচুয়ালি আমরা বুঝতে পারি, এখন কিছুটা বুঝতে পারি, 2 বছর আগে অত বুঝতে পারতাম না যে ওনার হয়তো বিক্রি হবে না। সো ওইটা আমরা বুঝতে পারি। যেহেতু আপনি এটা তুললেন, একটা এক্সাম্পল দিই। একটা বাংলাদেশে প্রথম সারির একটা অ্যাপ আছে যারা মানুষের বাসায় বাসায় বিভিন্ন জিনিসপত্র আপনার পরিষ্কার করে দেয়, ধরেন এসি ক্লিনিং, এই ক্লিনিং, ওই ক্লিনিং। ওদের চেয়েও টাকা পয়সায় বেশি ইনকাম করতেছে এমন একটা কোম্পানি আছে। ওরা হচ্ছে বিভিন্ন B2Bতে মানে ডিল করে। ধরেন কথার কথা বসুন্ধরা গ্রুপের পুরো অফিসের ক্লিনিং করবে, বা ওদের যে সোয়ারেজ লাইন যত কিছু আছে, পাইপ টাইপ, ওগুলো সব মেরামত করবে। কিন্তু ওদের কেউ চিনে না, ওদের নাম বললে হয়তো কর্পোরেটে যারা চাকরি করে এইচআররা চিনতে পারে। কিন্তু ওরা এখন ধরেন আমার সাথে, এটা 23 সালের কথা বলতেছি, মিটিং সেট করছিল। ওরা মাসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। যখন আমি ওনার কাছে বলছি যে এসিও করতে চান, এসিও করতে মান্থলি বাজেট হবে 22,553 টাকা, জাস্ট একটা ওয়েবসাইটের জন্য। ওদের কাছে ওইটা মনে হয়েছে এই টাকা আমি কেন খরচ করবো। তো এখন ডিপেন্ড করে বিজনেস টু বিজনেস, কারণ তার চলতেছে টাকা অফলাইনে অনেক বেশি, সো সে কিন্তু ওইটার জন্য রেডি না। তো অনেক কিছু আসলে ডিফারেন্ট।
সো মার্কেটিং অনেক পরের কথা একটা বিজনেসের জন্য, তার প্রোডাক্ট এবং তার সে আসলে কী অ্যাচিভ করতে চায় ওটা বুঝে আগাইলে ভালো কাজ করবে সে। আচ্ছা।